আসসালামু আলাইকুম। আজকে আমরা এমএস এক্সেলের আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন সম্পর্কে জানব। সেটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজের তিনটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ ইফস। অ্যাভারেজ মূলত যে কোনো ডাটার অ্যাভারেজ বের করার জন্য আমরা বের করি। আর অ্যাভারেজ ইফটা হচ্ছে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়ার আন্ডারে আমরা অ্যাভারেজ বের করতে পারবো যে কোনো ডাটা থেকে। আর অ্যাভারেজ ইপস ব্যবহার করে দুইয়ের অধিক যদি কন্ডিশন হয় সেক্ষেত্রে আমরা সেই কন্ডিশন ইউজ করে সেই কন্ডিশনের এগেনস্টে অ্যাভারেজ বের করতে পারবো। তো শুরুতে আমি অ্যাভারেজ দিয়ে শুরু করব। অ্যাভারেজ আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট আমাদের ডাটা রেঞ্জ থেকে আমরা হোমে গিয়ে শর্টকাটে গিয়ে এখান থেকে অ্যাভারেজ করতে পারি। তো এটা হচ্ছে আমার এই ডাটার টোটাল অ্যাভারেজ। এরপর এছাড়াও আমরা এখানে লিখেও করতে পারি অ্যাভারেজ, এরপরে রেঞ্জটা দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ ইন্টার। সো এভাবেও আমরা অ্যাভারেজ পেতে পারি। এরপর হচ্ছে অ্যাভারেজ ইফ। সাপোজ আমরা ফাইবারের জন্য অ্যাভারেজ ইনকাম বের করব, সেক্ষেত্রে প্রথমে হচ্ছে অ্যাভারেজ ইফ, তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, মার্কেট প্লেসের ক্রাইটেরিয়া রেঞ্জ দিয়ে দিলাম। এরপরে আমরা এটা ফাইবার হাতে লিখেও দিতে পারি, সেল রেফারেন্সও দিতে পারি। তো প্রথমে আমি হাতেই দিয়ে দিই ফাইবার। এরপরে হচ্ছে আমার ডাটা দিয়ে দিতে হবে, ডাটা রেঞ্জ, ইনকাম রেঞ্জ, ব্র্যাকেট ক্লোজ ইন্টার। সো এটা হচ্ছে আমাদের ফাইবার থেকে অ্যাভারেজ ইনকাম। তো এটা আমি সেল রেফারেন্স দিয়ে ডায়নামিক করতে পারি। তো এখানে আমি সেল রেফারেন্স দিয়ে দিলাম। সো এখানে আমি যখন চেঞ্জ করবো এটাও চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে এখন আপওয়ার্ক আছে, আপওয়ার্ক এটা দেখাচ্ছে। যখন আমি এটা ফাইবার দিয়ে দিব সো এটা আবার চেঞ্জ হয়ে যাবে। এরপরে হচ্ছে সাম ইফস। ফর এক্সাম্পল আমি আপওয়ার্ক থেকে কানাডা কান্ট্রির আন্ডারে ড্যাশবোর্ড ক্রিয়েশনের অ্যাভারেজ বের করব। সো এই জন্য আমাকে প্রথমে অ্যাভারেজ ইফ সিলেক্ট করে নিতে হবে। এরপরে হচ্ছে অ্যাভারেজের যে ডাটা রেঞ্জ, সেই ডাটা রেঞ্জটা দিয়ে দিলাম, ইনকাম রেঞ্জ। এরপরে হচ্ছে ক্রাইটেরিয়া, আমার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে মার্কেট প্লেসের রেঞ্জটা দিয়ে দিলাম, এবং মার্কেট প্লেস হচ্ছে এখানে আপওয়ার্ক। এরপরে কান্ট্রি রেফারেন্স দিয়ে দিলাম, কান্ট্রি হচ্ছে কানাডা। এরপরে হচ্ছে প্রজেক্ট টাইপের রেঞ্জ দিয়ে দিলাম, প্রজেক্ট টাইপ হচ্ছে ড্যাশবোর্ড ক্রিয়েশন। তারপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ ইন্টার। তাহলে আপওয়ার্ক থেকে কানাডা কান্ট্রির আন্ডারে ড্যাশবোর্ড ক্রিয়েশনের উপর অ্যাভারেজ হচ্ছে 50। এবার আমি এটা চেঞ্জ করতে পারি। সাপোজ এটা আমি ফাইবার আর ইউনাইটেড স্টেটের অ্যাভারেজ বের করবো। ফাইবার আর হচ্ছে ইউনাইটেড স্টেটের আন্ডারে বের করব। তাহলে এটা হচ্ছে ফাইবারের এগেনস্টে ইউনাইটেড কান্ট্রি থেকে ড্যাশবোর্ড ক্রিয়েশনের উপর অ্যাভারেজ ইনকাম। সো এইভাবে আমরা যে কোনো কন্ডিশনের আন্ডারে অ্যাভারেজ বের করতে পারি যে কোনো ডাটা থেকে। সো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।